উপকূলবর্তী এক শান্ত গ্রামে পেদ্রো নামে একজন দরিদ্র জেলে সাদাসিধে অথচ পরিতৃপ্ত জীবনযাপন করতেন। প্রতিদিন সকালে তিনি সমুদ্রে যেতেন, তার পরিবারের জন্য যথেষ্ট মাছ ধরতেন এবং বাকি দিনটি প্রকৃতি এবং তার প্রিয়জনদের সঙ্গ উপভোগ করে কাটাতেন। একদিন এডুয়ার্ডো নামে একজন ধনী ব্যক্তি সেই গ্রামে আসেন। সে লক্ষ্য করল পেদ্রো তীরের ধারে বসে শান্তিপূর্ণভাবে তার মাছ ধরার জাল মেরামত করছে। কৌতূহলী হয়ে এডুয়ার্ডো তার কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি বেশিক্ষণ মাছ ধর না কেন, আরও বেশি মাছ ধরো না কেন? পেদ্রো হাসল, আমার যা দরকার তাই ধরছি, কেন প্রয়োজনের চেয়ে বেশি কাজ করবেন? এডুয়ার্দো তাচ্ছিল্য করল, আপনি যদি আরও মাছ ধরেন তবে আপনি সেগুলি বিক্রি করতে পারেন, অর্থ সাশ্রয় করতে পারেন এবং আরও বড় নৌকা কিনতে পারেন। তারপর পেদ্রো জিজ্ঞেস করল, একটি বড় নৌকা দিয়ে আপনি আরও বেশি মাছ ধরতে পারেন, শ্রমিক নিয়োগ করতে পারেন এবং আপনার ব্যবসা প্রসারিত করতে পারেন। তারপর পেদ্রো আবার বলল, এডুয়ার্ডো বলে চললেন, শীঘ্রই আপনি একটি সম্পূর্ণ মাছ ধরার সংস্থার মালিক হবেন, একটি ভাগ্য তৈরি করবেন এবং ধনী অবসর নেবেন। পেদ্রো মুচকি হাসল, এরপরে আমি কি করব? এডুয়ার্ডো উত্তর দিলেন, তারপরে আপনি অবশেষে আরাম করতে পারেন, আপনার পরিবারের সাথে সময় কাটাতে পারেন এবং জীবন উপভোগ করতে পারেন। পেদ্রো মুচকি হাসল, কিন্তু আমি এখন ঠিক এটাই করছি। এডুয়ার্ডো নির্বাক হয়ে গেল। তিনি তার জীবন সম্পদের পিছনে ছুটতে ব্যয় করেছিলেন, সর্বদা আরও বেশি কিছুর জন্য চেষ্টা করেছিলেন, তবু এই দরিদ্র জেলে ইতিমধ্যে শান্তি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলেন। নৈতিকতা, প্রকৃত সম্পদ দিয়ে পরিমাপ করা হয় না, বরং আপনার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকার মাধ্যমে। আশা করি এই অনন্য গল্পটি আপনাদের ভালো লাগবে।